তো নাও যেটা বললাম, মানে এবার ওই জন্য আমিও ওদের সাথে বেরিয়ে পড়েছি আমার ছেলেকে নিয়ে যখন ওরা যাচ্ছিল। এবার আমি এই বছর যেটা হয়েছে শুনলাম, তারকেশ্বরে যাওয়ার জন্য দুটো রাস্তা করেছে, একটা বাঁকের রাস্তা, একটা গাড়ির রাস্তা। তো আমাকে তো গাড়িতে উঠতেই হবে। কেন উঠতে হবে? আমার ছেলেকে পটি করানো, টয়লেট করানো, তারপরে খাওয়ানো, ঘুম পড়ানো, সারাক্ষণ তো হাঁটাটা সম্ভব না একটা 3 দিনের জন্য। আর আর আমি হাঁটতে তো পারবই না 3 দিনে, সেটা সম্ভব না কোনো মতে। যদি ছেলে না থাকতো সেটা আলাদা জিনিস, কষ্ট হলেও হয়তো চলে যেতে পারতাম, না পারতাম। যেহেতু ছেলে আছে অতটা ধকল নিতে পারবো না। আর আমার সাথে হাঁটার মতো মেয়ে ছেলে 1জন কি 2জন ছিল, সেটাও সম্ভব ছিল না যে যাওয়ার মতো। তা আমি এই বলেই বেরিয়ে পড়েছিলাম যে যাব বলে। তো তারপরে বেরিয়ে যখন পড়েছি, দিল্লি রোডের মুখে ঢুকছি, তখন শুনলাম আর কোনো নাকি গাড়ি আসবে না। তো গাড়ি আসবে না শুনে এবার মনটা ভেঙে গেল। তাও দোনো করে খানিকটা গেছি। তারপর আমি থেমে গেছি যে না, গাড়ি যখন যাবে না তাহলে আমি যাব না। তারপরে আমার শাশুড়ি ওই রাতে, তখন রাত 1টা বাজে, একটা ছোট হাতি ভাড়া করে আমার শাশুড়ি আমাকে দিল্লি রোড থেকে নিয়ে যায়, আমাকে, আমার ছেলেকে, সুমনকে বলেছিল যে বা কলসি নিয়ে চলে যেতে, আমরা পরের দিন ট্রেন হোক বা গাড়ি হোক নিয়ে যাব। তা ও আর গেল না। কেন? ওর মনটা খারাপ হয়ে গেছে যে ফ্যামিলির কেউ যাবে না, তারপরে মা যাবে না, বাবা যাবে না, বউ যাবে না, ছেলে যাবে না, তাহলে আমিও যাব না। এই বলে আমরা চলে এসেছি। বাড়ি চলে এসেছিলাম। তো তারপরের দিন সকালবেলায়, মানে বলে না, ভগবান যদি না চায় তাহলে আর কেউ কিছু করতে পারবে না। ভগবান যদি চায় তো তোমাকে মারবে, আর যদি না চায় তাহলে তোমাকে মারবে না। তো এটাই হয়েছে কথা। তো সকালবেলা তো তারপরে ঘুমাচ্ছিলাম, ঘুমাতেই আমাদের পাশের বাড়ি এক বৌদি, সে এসে বলছে আমার শ্বশুর গাড়ি নিয়ে যাবে, তোমরা কি যাবে? তা কিন্তু 10 জনের বেশি উঠবে না। তা আমাদের 11 জন, 10 জনের মতো সিট, তা 11 জন মতো গেছি। তা এই বলেই দেখো না, তোমাদের সাথে কথা বলতে দেখলে তো, তা তোমরা তো দেখলেই আমি গাড়িতে উঠেও পড়েছি, গাড়িতে রেডি ফেডি হয়ে সবাই মিলে উঠে পড়েছি। তোমরা যে কজন দেখছো সে কজন মিলেই আমরা 11 জন হয়েছি। তো আমরা যাচ্ছি। তো ভালো।